আমি পালাই যায় না বা আমি নিখোঁজও হই নাই, আমার বাবার কাছে আসছি। বর্তমানে আমি এখানে ভালো আছি এখন। এক কিশোরী কোচিং সেন্টার তুন আর বাসাত ন ফিরে। কিশোরী নানার এল্ল অভিযোগের ভিত্তিতে গত এপ্রিল 30 তারিখ বৃহস্পতিবার সি প্লাস টিভির নিউজত এই লোক ভিডিও আপলোড হয়, কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সত অসংখ্য মানুষ নেগেটিভ মন্তব্য করতে দেখা গিয়ে। আবারও ঘটনার পিছনে যে ঘটনা তাহা নিয়ে এবার প্রমাণ হই। আমি যে এখন এখানে চলে আসছি এই বিষয়টাকে আমার নানা ভাই মানে আমি নিখোঁজ হয়ে গেছি এই খবরটা বলে সবাইকে বিভ্রান্ত করার চেষ্টা করলো, সবাইকে বিভ্রান্ত করতেছে। আমি পালাই যায় না বা আমি নিখোঁজও হই নাই। আর আমি এখানে আসার পর, আমার বাবার বাসায় আসার পর আমি আমার নানুমণির সাথে আমার যোগাযোগও হয়। আমি কল করে জানাই যে আমি বর্তমানে এখানে আসছি, আমার মার সাথে আসছি, তোমাদের আমাকে আর খোঁজার দরকার নাই। এই জিনিসটা বলার পরও আমার নানা ভাই এই কাজটা করলো, নিখোঁজের বিষয়টা জানালো সবাইকে, একটা ভুল বিষয় জানালো। যে কোনো কারণে একটা ভুল জিনিস সবার কাছে ছড়াই দিচ্ছে। আমি আমার বাবার কাছে আসছি, বর্তমানে আমি এখানে ভালো আছি এখন। ভিডিও গো ভাইরাল হইলে সি প্লাস টিভি স্টুডিও সেই কিশোরী লগে আছিল তার আতাই মাও। জানা গিয়ে কিশোরীর তাহাফিমার আপন মা বাবা সারাসারি হয়ে যাবার পরে তার মা আরেকজনের বিয়ে করে বর্তমানে উমানে তাহে। পরে তার বাপও আরোগ্য বিয়ে করে। তবে তাহাফিমার নানা নানির হাসে বড় হইল বর্তমানে নানা নানি ও তার আপন মা মিলিয়ে উমানোর এক প্রবাসীর লগে জোর করে বিয়ে দিত সাওয়াই তে ফালাইয়েরে তার বাপর হাসে যাইগু বলে জানা গিয়ে। আমি আমার পড়ালেখাটা শেষ করতে চাচ্ছি আগে। আমি এখন এই বিয়ে এসব ঝামেলায় পড়তে চাচ্ছি না। এটা নিয়ে আমাকে বাসায় বিভিন্ন ধরনের মারধর করা হয়, জোর জবরদস্তি করা হয় বিয়ের বিষয়টা নিয়ে। সেজন্য আমি এখন স্বেচ্ছায় আমার বাবার সাথে যোগাযোগ করি, স্বেচ্ছায় সজ্ঞানে আমি এখন আমার বাবার কাছে চলে আসছি, আমার বাবার বাসায়। আমি এখন আমার নানার বাসা থেকে বাবার বাসায় চলে আসছি। আমি ওখানে আর থাকতে চাচ্ছি না, আমি আমার বাবার কাছে থাকবো, অর্থাৎ আমার সৎ মায়ের কাছে। যে উনি হচ্ছে আমার সৎ মা, উনি আমার সাথেই আসছে এখন এখানে। এই বিষয়ে নানা নানি ও আপন মার বিরুদ্ধে অভিযোগ করে চকবাজার থানাত উগ্র সাধারণ ডায়েরি গুজি কিশোরী তাহফিমা। আমার নানা ভাই যে নিউজটা করছে এটা পুরোপুরি একটা মিথ্যে খবর, যে আমি নিখোঁজ হয়ে গেছি বা পালিয়ে গেছি। আমি নিজের ইচ্ছা এখন আমার বাবার বাসায় আসছি, আমি নিখোঁজও হইনি, আমি কারোর সাথে পালিয়েও যাই নাই। এই বিষয়টা আমি আমার বাবার বাসায় যাওয়ার আগেই পুলিশ স্টেশনে গিয়ে একটা জিডি করে তারপর বাসায় উঠছি। সোশ্যাল মিডিয়াত ইলেকশন ট্রেন্ড হয়ে দাঁড়াইয়ে যে হনমাইফার ঘটনা দেখিলে ওহেতুং নানা রকম আজে বাজে কমেন্ট করে, কিন্তু একখান গরতুন উগ্রমাইফা বের পিছনে বিভিন্ন রকম হারণ তাইত পারে। এই কারণে সোশ্যাল মিডিয়াত হনক কমেন্ট করিবার আগে চিন্তা করিছন উচিত। এইভাবে নজানিয়ারা মানুষের বিরুদ্ধে হন ধর্মীয়ভাবেও ঠিক নয়, আবার আইনগতভাবেও ঠিক ন। আমি বাসায় একটা চিরকুট লিখে আসছিলাম যে আমি স্বেচ্ছায়, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না বা কারোর সাথে যাচ্ছি না, আমি স্বেচ্ছায় আমি আমার বাবার কাছে যাচ্ছি। সি প্লাস টিভি, চট্টগ্রাম।